আসসালামু আলাইকুম। নিজের ছবি দিয়ে ঠিক এরকম একটা ঈদের শুভেচ্ছা পোস্টার কিভাবে আপনি তৈরি করবেন তাও আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে শুধুমাত্র ১ মিনিটের ভিতরে সেটা দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো এইরকম একটা ঈদের শুভেচ্ছা পোস্টার তৈরি করতে গেলে আমাদের ডিজাইন করা একটি পিএলপি ফাইলের প্রয়োজন হবে আর ২টি অ্যাপের প্রয়োজন হবে। তো সর্বপ্রথম আপনারা করবেন কি পিএলপি ফাইল ডাউনলোড করার জন্য আপনাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং গুগলের সার্চ বার এসে লিখবেন ইড স্পেস NET নেট B24 মানে ঈদ স্পেস নেট B24 লেখাটা ঠিক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঠিক এটা লিখে গুগলে সার্চ করবেন। এটা লিখে গুগলে সার্চ করার পর দেখতে পাচ্ছেন মোবাইলে ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন, ঠিক এখানে একটা লেখা চলে আসছে। ঠিক আপনারা এই লেখায় ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখান থেকে বেশ কিছু ডিজাইন করা, খুব সুন্দর সুন্দর ডিজাইন করা কিছু পিএলপি ফাইল রয়েছে। এখান থেকে আপনার ইচ্ছে মতো আপনার যে ডিজাইনটি পছন্দ হয় সেই ডিজাইনটায় ক্লিক করে আপনি এখান থেকে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনের নিচে লেখা আছে পিএলপি ফাইল। ঠিক আপনারা এখানে ক্লিক করবেন, তাহলে আপনাদের ফোনে এই পিএলপি ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। পরবর্তীতে এই লোকের ছবিটাকে চেঞ্জ করে আপনার নিজের ছবি দিয়ে এবং এখান থেকে আপনার নামটাকে দিয়ে আপনি এখান থেকে কিন্তু তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে একটি পোস্টার। তো পিএলপি ফাইল ডাউনলোড করা হয়ে গেলে একটু উপর দিকে আসবেন। উপর দিকে আসবার দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইনস্টল। ঠিক আপনারা এই লেখায় ক্লিক করবেন। ইনস্টল লেখায় ক্লিক করলে ঠিক এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করতে পারবেন খুব সহজেই। আরও একটি অ্যাপ আমাদের প্রয়োজন হবে, সেটা হচ্ছে গিয়ে remove.bg অ্যাপ। দেখতে পাচ্ছেন এই যে অ্যাপটা, এই অ্যাপটাকেও আপনারা ফোন ইনস্টল করে নেবেন। এই অ্যাপ থেকে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আর ওই যে pixellab অ্যাপটা আছে ওই অ্যাপের মাধ্যমে আপনার ছবিটাকে এডিট করতে পারবেন, মানে পোস্টারটা ডিজাইন করতে পারবেন। তো দুটি অ্যাপই আমাদের ফোনে ইনস্টল করা আছে। আপনারা জাস্ট ওই দুটি অ্যাপ ইনস্টল করবেন এবং আপনার পছন্দ মতো পিএলপি ফাইলটিকে ডাউনলোড করে নেবেন। এরপর এখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে remove.bg যে অ্যাপটা আছে এই অ্যাপটাকে ওপেন করা। এরপরে আপলোড ইমেজ এই বাটনে ক্লিক করা। এরপর এখান থেকে গ্যালারি সিলেক্ট করে দিবেন। এরপর আপনার পছন্দ মতো গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করবেন। জাস্ট কয়েক সেকেন্ড এখানে অপেক্ষা করবেন। এরপর এখানে টিক করবেন, এটাকে ভেরিফাই করে নেবেন। এরপর এখান থেকে ছবির ব্যাকগ্রাউন্ড যে রিমুভ হয়ে গেছে এই ছবিটাকে আমাদের এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ছবিটি আমাদের ফোনের গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে। এরপর এখান থেকে আমরা বেরিয়ে যাব এবং এখান থেকে pixellab যে অ্যাপটি আছে এই অ্যাপটিকে ওপেন করব। এরপরে এই অ্যাপটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন মাই প্রজেক্টস। ঠিক আপনারা এই কর্নারে ক্লিক করবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন .plp, জাস্ট এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনাদের ডাউনলোড করা সেই পিএলপি ফাইলটাকে আপলোড করতে হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ফাইল আগে থেকেই ডাউনলোড করে গেছি এবং এই ফাইলের উপর একবার ক্লিক করব। এরপর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই বাটনে ক্লিক করব। এরপরের কাজ হচ্ছে এখান থেকে নামটাকে পরিবর্তন করা। নাম পরিবর্তন করার জন্য এই বাটনে ক্লিক করবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন একটি পেন আইকন উপরে বাম পাশে, ঠিক এই বাটনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আবারও পেন বাটনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার নামটি দিয়ে দিবেন। আপনার যে নাম সেই নামটি আপনি এখানে লিখে দিবেন। নাম দেওয়া হয়ে গেলে ওকে বাটনে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনার নামটা চলে আসছে। আর এখান থেকে আপনার যদি অ্যাডজাস্ট করার প্রয়োজন হয় নামটিকে অবশ্যই আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন অমরের ছবি। জাস্ট এই অমরের ছবিটাকে আমরা এখান থেকে ডিলিট করবো। ছবির উপরে ক্লিক করে এখানে ডিলিট বাটনে ক্লিক করে এটাকে ডিলিট করে ফেলবো। এরপর এখান থেকে আমরা এই বাটনে ক্লিক করবো। এই বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ইনপুট লেখা আছে। জাস্ট আমরা ইনপুট বাটনে ক্লিক করবো। একটু আগে যে ছবিটাকে আমরা ডাউনলোড করছি এই ছবিটা ক্লিক করে আমরা এখান থেকে ছবিটাকে অ্যাডজাস্ট করে নিব। এরপর এখানে টিক বাটনে ক্লিক করে দিব। এরপর দেখতে পাচ্ছেন ছবিটা এখানে ইনপুট হয়ে গেছে। এরপর এখান থেকে আমাদের ছবিটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করা হয়ে গেলে এবারে কিন্তু আমরা ফোনের গ্যালারিতে এই ছবিটাকে সেভ করতে পারবো। আর এখান থেকে যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনার পরিবর্তন করা, সেক্ষেত্রে আপনি এখান থেকে এভাবে করে পরিবর্তন করতে পারবেন। এই মুহূর্তে এখান থেকে আমরা আর কিছুই পরিবর্তন করছি না। তবে এই ডিজাইনটাকে সেভ করার জন্য বা এই পিকচারটাকে সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এখান থেকে সেভ বাটন রয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ। ঠিক আপনারা এখানে ক্লিক করে সেভ টু গ্যালারি এই বাটনে ক্লিক করে দিবেন। এরপর আমাদের ফোনের গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। সম্মানিত দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পোস্টারটি কিন্তু খুব সুন্দরভাবে এখানে সেভ হয়ে গেছে আমাদের ফোনের গ্যালারিতে। আর এখান থেকে আমরা এই ছবিটির মাধ্যমে আসলে পোস্টারটি ডিজাইন করলাম বা এখান থেকে তৈরি করলাম। এবার এখান থেকে এই পোস্টারটিকে আমরা ফেসবুকে আপলোড করতে পারি বা ঈদের বার্তা বা ঈদের শুভেচ্ছা হিসাবে বিভিন্ন জায়গায় মানুষকে পাঠাতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করতে পারেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।